কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে বাবুঘাটে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। সারা রাত আমরা বাসে বসে আছি। এখন সকাল হয়ে গেছে আর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। আসলে সারাটা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সাথে ফোনে চার্জও ছিল না। তাই ভাবলাম সকালবেলা একেবারে উড়িষ্যা দিয়েই শুরু করা যাক। আর উড়িষ্যায় এসেই মাত্র ক্যামেরা অন করতেই সামনে পাহাড়। ভাবো তো, এই ঠান্ডার মধ্যে বৃষ্টি ওয়েদারে জার্নিংটা কত সুন্দর হচ্ছে, সাথে এরকম দৃশ্য দেখতে দেখতে। তোমরা কে কোথায় গিয়ে এরকম মহরম পাথর দেখেছো জানিও তো কমেন্টে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম পারাদ্বীপ বাস স্টপে। আর এখানে এসে দেখি বাবা অলরেডি চলে এসেছে আমাদের নিতে। আমি তো অলরেডি নেমেই গেছি, এখন জয়াও নেমে এলো। এই যে শিবম বাস, এটাতে করেই আমরা এসেছি। প্রতিবার আমরা উড়িষ্যায় আসার আগে আগেই বাবা এসে পৌঁছে যায় আমাদের নিতে। যাই হোক, এখন আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। বিকেলের রথ, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই সমস্ত রাস্তাঘাটগুলো দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি পুরো একটা বছর পর আবার এলাম, আর আবার আসবো কবে তারও জানি না। কাছেও না যে সবসময় ইচ্ছে হলো আর চলে এলাম, অনেকটাই দূর, আর সবসময় আসাটা সম্ভবও হয় না। তাই দেখতে দেখতে পুরো এক বছর করে পেরিয়ে যায়। এই যে বাড়ির কাছাকাছি যেখানে রথ হবে, সেই রথের মাসির বাড়ি, মানে রথ যেখানে এসে থাকবে, ওখানে এখন প্রস্তুতি পর্ব চলছে। রথ এখানেই এসে থাকবে 7 দিন। এখন আমরাও দেখতে দেখতে সব কিছুটা বাড়িতে চলে এলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। যাই হোক, চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।